দর্শক, আপনারা অবাক হবেন, এই যে বাইকুনুর জাতের আঙুর, বিদেশি ফল আঙুর দেশের মাটিতে চাষ হচ্ছে, ভাবতে পারেন? আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি এই ধরনের সাফল্য দেখে। এই জন্য আল্লাহর রহমত থোকায় থোকায় ঝুলছে। আর এই সাফল্য একদিনে এমনি এমনিই হয় না। আমাদের বিল্লাল ভাই কৃষি উদ্যোক্তা, মনিরামপুরে ওনার বাসা, মাসনা মাদ্রাসার পাশে। উনি দুঃসাহসিক একটা ধারণা নিয়েছিল যে বাংলাদেশের মাটিতে কীভাবে আঙুর চাষ করা যায়। তাই সেই চিন্তা থেকে এখানে 70টা চারা লাগিয়েছিল মাসনা মাদ্রাসার পাশে ওনার নিজস্ব ক্ষেতে। সেই ক্ষেতে 70টা গাছে দেখেন কী ধরনের আঙুর ধরেছে। এই জাতটা বাইকুনুর জাত, এটা একেবারে শেষ মুহূর্তে আপনারা দেখছেন লাল টকটকে। এখানে প্রচুর গাছ, 70টা গাছে কী পরিমাণ আঙুর আপনারা কল্পনাও করতে পারবেন না। মজার বিষয় হচ্ছে, এখানে যদি আপনারা আসেন, গাছ থেকে আঙুর খেতে পারবেন। এর মিষ্টি এবং এতে যে কোনো বিধিই নেই, সিডলেস একটা আঙুর, বিদেশের মতো এবং প্রচণ্ড মিষ্টি। আপনি খেয়ে পরীক্ষা করে এখান থেকে চারা সংগ্রহ করে বাড়ির আঙিনায় লাগাতে পারবেন। এই চারা আপনি বাড়িতে লাগালে তার বাড়ির পুষ্টির চাহিদা পূরণ হবে, আপনার বাড়ির ফলের চাহিদা পূরণ হবে। এই আঙুর উদ্বৃত্তটা আপনি বাজারে বিক্রয় করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বীও হতে পারবেন। তো এই বিষয়টা আমি আমার কৃষি উদ্যোক্তা বিল্লাল ভাইয়ের মুখ থেকেই শুনবো। বিল্লাল ভাই, শুরুর গল্পটা আমাদের একটু বলবেন ভাই? শুরুর গল্প আর বেদানা, এই যে সর্বশেষ আঙ্গুর নিয়েই আমি চিন্তা করি যে আঙ্গুর যেহেতু সম্পূর্ণ রপ্তানি নির্ভর একটা ফল, এটা বাইরে থেকে রপ্তানি হয়ে আসে। তো এটা যদি আমাদের দেশের মাটিতে ফলানো যায়, এটা যদি সাফল্য অর্জন করা যায়, তো অনেক বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো এবং অনেক অনেক টাকা আমাদের দেশের টাকা দেশে থাকবে। তো এই চিন্তাধারা নিয়ে আমি সামনে আগাই। তো আল্লাহ রহমতে প্রথম বছরে আপনারা দেখছেন অনেক সুন্দর সফলতা অর্জন করছি এবং আল্লাহ রহমত এটা যে এত সুন্দর কালার আসছে এবং মিষ্টতা চলে আসছে। তো আপনারা আসলে যারা মনে করেন যে আঙ্গুর ফল আমাদের দেশে হবে না, এটা আসলে ভুল। আমরা যদি সঠিক পরিচর্যা এবং সঠিক জাত লাগাতে পারি এবং গাছকে ভালোবাসতে পারি, সঠিক পরিচর্যা করতে পারি, তো আমাদের দেশের মাটি আসলে সোনার থেকে ঘাঁটি। আমাদের দেশের মাটিতে সবই সম্ভব, শুধুমাত্র সঠিক জাত এবং পরিচর্যা দরকার। এটা যদি আমরা করতে পারি তো আমরা আমাদের দেশকে সুন্দর কিছু উপহার দিতে পারবো। লাগানোর নিয়মটা কোন মাস লাগানোর থেকে? নিয়ম হলো আসলে বেলে দোআঁশ মাটি হলে বেশি ভালো হয়। আর যে কোনো মাটিতেই হবে, কোনো সমস্যা না, মাটি কোনো সমস্যা না। জৈব সার দিয়ে, বার্মি কম্পোস্ট যেটা বাজারে কিনতে পাওয়া যায়, ওটা দিয়ে প্রথমে লাগাতে হবে। ওর সাথে হালকা পরিমাণ বিষ, পুরাডান জাতীয় বিষ দিয়ে প্রথমে লাগাতে হবে। প্রথমে কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না, রাসায়নিক সার না দিয়েই প্রথমে লাগাতে হবে। লাগানোর পরে 15-20 দিন পরে গাছ যখন গ্রোথ শুরু হবে, তখন হালকা পরিমাণ রাসায়নিক সার 1 বিঘা দূরে দিয়ে হালকা পরিমাণ দিতে হবে। তো তারপরে কিছু মানে পোকামাকড়ের আক্রমণ হবে, ওর জন্য ধারাবাহিক কিছু স্প্রে আছে, যেটা 15-20 দিন পর পর একটা স্প্রে দিলে ওটা আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তো আমরা সার্বিক পরামর্শ ইনশাল্লাহ যারা লাগাতে চাই তাদেরকে ধাপে ধাপে দিব। একবারে সব দিলে তো সবাই মনে রাখতে পারবে। সরাসরি যদি কেউ আসতে চায় কোথায় আসবে? সরাসরি আসতে চাইলে মনিরামপুর বাজার থেকে 4 কিলোমিটার দূরে এই যে মাসনা মাদ্রাসা, সবাই চেনে, অনেক প্রাচীন একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এই মাসনা মাদ্রাসার পাশে। আমার নাম হাফেজ বিলাল হুসাইন। তো আমার নাম বললে ইনশাল্লাহ সবাই দেখাই দিবে। তো আমার মোবাইল নাম্বারও অনেকে যদি রাখতে চায় তো রাখতে পারেন, বলে দেন। 01709602061। দর্শক, আপনারা শুনছিলেন বিল্লাল ভাইয়ের মুখ থেকে সাফল্যের কথা, কৃষি অর্থনীতির কথা, কৃষি উদ্যোক্তার কথা এবং এই বাইকুনুর জাতের আঙুর সহ আরও অনেক জাতের কথা কিন্তু আপনারা শুনলেন। আপনারা যদি আপনার বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় এবং ছাদ কৃষিকে সমৃদ্ধি করতে চান, বিল্লাল ভাই হোক বা ভালো নার্সারি হোক, যেখান থেকে হোক, দেখে শুনে বুঝে যদি সঠিক জাত নির্ণয় করে লাগাতে পারেন, অবশ্যই আপনার খাদ্যের চাহিদা, পুষ্টির চাহিদা এবং অর্থনৈতিক সাফল্য সবগুলোই সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ কৃষি অর্থনীতি যাতে এগিয়ে যায় সেই চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।